খাসি ছাড়া কিন্তু অতুলনীয় স্বাদের কাচ্চি রেসিপি করে ফেললাম, তাও আবার চিকেন দিয়ে, বাসমতি চাল দিয়ে। সবার সাথে আজ সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই একটু জানাবেন। এই তো গেল 16 ডিসেম্বরে আমি বাসমতি চাল দিয়ে রান্না করেছিলাম কাচ্চি। আমার বাসায় কিছু বাচ্চাদের দাওয়াত ছিল। বাচ্চারা হলো আমার বোনের ভাইয়ের ছেলে মেয়েরা। ওরা সবাই আমার হাতের কাচ্চি খেতে চেয়েছিল। যদিও একদিন আমি বাসায় রান্না করেছিলাম, তো ওই দেখে ওরা আমার কাছে আবদার করেছিল, তাই 16 ডিসেম্বর ওদেরকে ইনভাইট করে ফেললাম। যেহেতু ছুটির দিন আছে, আমি প্রথমে বাসমতি চালটা কী করলাম, হাফ বয়েল করে নিলাম। এর আগে একটা প্রসেসিং আমি করে নিয়েছি, আর সেটা হলো যে আমি মুরগির মাংস হালকা মশলা দিয়ে ভেজে তেলে ভেজে রেখেছি আর কি। হালকা মশলা মাখিয়ে হলুদ, আদা রসুন বাটা, তারপরে কি বলবো মানে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। আর এখানে বাসমতি চালটা সুন্দর করে ফুটিয়ে নিলাম। ওদিকে কিছু আলু আমি ছুলে কেটে রেখেছিলাম। কাচ্চির মধ্যে তো আলু না দিলে আমার একদমই চলে না, আর কাচ্চির মধ্যে আলুটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এবার আমি চালের পানিটা ঝরিয়ে নিলাম এবং আলুতে হালকা একটু হলুদ আর সামান্য একটু জর্দা রং মিশিয়ে আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। কাচ্চির মধ্যে আলুটা কিন্তু একটা স্পেশাল স্বাদ নিয়ে আসে, আপনারা সবাই জানেন। আমি কিন্তু চিকেনটা ভেজে নিয়েছিলাম। চিকেনটা ভাজার পরে ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। এদিকে আমি কাপের মধ্যে পাউডার মিল্ক 3-4 চামচ নিয়ে ভালো করে গুলে নিয়েছি। এটা আমার লাগবে। এদিকে আমার আলুটা ভাজা হয়ে যাচ্ছে, আর আলুটা একটু লাল লাল করে ভাজার চেষ্টা করি, কারণ আলুটা কিন্তু এখানেই অর্ধেকটা কুকড হয়ে যাবে। আর রাইসটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখানে আমি শানের একটি মশলা ইউজ করেছি, এটা হচ্ছে শানের বিরিয়ানি মশলা। খুবই ভালো টেস্ট আসে এটায়, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। যাই হোক, আমি এবার ব্রেস্তা করা তেলটা এই হাঁড়িতে চাপিয়ে দিয়েছি। এই ব্রেস্তার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু বিরিয়ানির টেস্ট আরও ভালো আসে। আমি যদিও আজকে কাচ্চি রান্না করছি, এই তেলের মধ্যে আমি এই শানের বিরিয়ানি মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু গোটা গোটা অনেক মশলা আছে, যে কারণে আপনার কিন্তু বাড়তি মশলা দেওয়ার একদমই প্রয়োজন নাই। এখানে আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিয়েছিলাম, যেমন আদা, রসুন, জিরা, গরম মশলা, তারপরে আবার একটু বাদাম, সব মিক্স করে একসাথে বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। যেহেতু আমার বাসায় আজকে বাচ্চা আসবে, সব বাচ্চাদের ইনভাইট, তাই আমি বেশি একটা ঝাল দেব না। আর আমার এই মশলার প্যাকেটের মধ্যে মশলাতে না যথেষ্ট ঝাল আছে। মশলা একটু তেল কম হয়ে গিয়েছে দেখে আমি আবার ভালো করে একটু তেল দিয়ে নিলাম। এবার মশলাটা না হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি মাখাবেন তত বেশি ভালো হবে। এটা কিন্তু খাসি দিয়ে আপনারা করতে পারেন, ভালো টেস্ট আসে। গরুর মাংস দিয়ে করা যায়, তবে মুরগি দিয়ে করেছি, তাতে আলহামদুলিল্লাহ কেউ কিন্তু খারাপ বলেনি, বরং সবাই বলেছে খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। যাই হোক, একটু মশলাটা মাখিয়ে নিলাম। মুরগির সাথে এবার হাত ধুয়ে একটু পানি দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি যে কাজটা করব তা হলো, আমার পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা এটার মধ্যে দিয়ে দেব। একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। আমি এই মাংসটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে আমি চুলাতে একটু রান্না করে নেব। ভাজা যদিও হয়ে গেছে, তারপরে একটু কষিয়ে নেব। টমেটো সস, লেবুর রস ভালো করে এর মধ্যে মিক্স করে নিলাম। আমি আসলে নিজের মতো করেই রান্না করি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যদি লবণ না হয় আর কি। মশলার মধ্যে লবণ ছিল, তারপর আমি আমার আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি গুলে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এই দুধটুকুই কিন্তু আমার যথেষ্ট এই মাংসটা সেদ্ধর জন্য। পুরোপুরি সেদ্ধ দরকার নেই, যেহেতু আমি এটা দমে রান্না করব, দমে কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা চুলোতে বসিয়ে দেবো। চুলোতে বসিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বেশি না, 5 মিনিটের মতো আমি মাংস কষিয়ে এবার মাংসগুলো নামিয়ে নিলাম এবং হাঁড়িটা পরিষ্কার করে ফিরে আসছি পরের স্টেপটা হচ্ছে আমি হাঁড়িটা পরিষ্কার করে নেব, কারণ এই হাঁড়িটা যদি আমি আবারও চুলাতে বসাই তাহলে কিন্তু এই মশলাগুলো পোড়া লেগে যাবে। পরিষ্কার হাঁড়িতে এবার আমি কি করব, ঘি দিয়ে দেব। কেন নিচে ঘি দিলাম, ঘিটা দিলে আপনার বিরিয়ানির টেস্ট ভালো আসবে, প্লাস আপনার বিরিয়ানির চালগুলো বা লেয়ারগুলো নিচে লেগে পড়বে না। এবার এই বিরিয়ানির মধ্যে আমি এই ঘির মধ্যে আমি চাল একটু লেয়ার করে দেব,
আমার সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব মাংসের কিছুটা। আসলে এটা চাইলে আপনারা 3-4টা লেয়ার করতে পারেন, বাট আমি খুব একটা বেশি লেয়ার করব না, আমার হাতে অতটা সময়ও ছিল না, ধৈর্য এত কুলাচ্ছিল না। এবার মাংস দেওয়ার পরে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব। আমি 2টা লেয়ার করব, এই তো। পরে আমি সবই মিক্স করে দেব, হয়ে যাবে। এবার আলু বোখরা দিয়ে দেব। আপনাদের বাসায় যদি এটা থাকে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। বিরিয়ানির মধ্যে আলু বোখরা দিলে কিন্তু একটা দারুণ টেস্ট আসে। এবার আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে তারপরে কী করব, চালগুলো আবারও দিয়ে দেব। আমি এখানে কাঁচামরিচ ইউজ করার কথা ছিল, বাট ভাবলাম বাচ্চারা আসবে, কাঁচামরিচ দিলে এবার ঝাল বেশি হবে, বাচ্চারা খেতে পারবে না। তাই আমি আবার একটু ঘি দিয়ে দিলাম লেয়ার করার পরে। হ্যাঁ, আমার পাশে আমার বেবি ভয়েস দিচ্ছে, আপনারা তো শুনতেই পাচ্ছেন, যেহেতু আমি একটা বেবির মা, ছোটো বেবি আমার সাথেই থাকে, ওর ভয়েস আসবে। একইভাবে আমি সেকেন্ড লেয়ারটাও এখানে দিয়ে দেব। ব্যাস, এবার সুন্দর করে সব মাংসগুলো দিয়ে আবার সেম প্রসেসে আমি মাংসের পরে দিয়ে দেব এখানে একদম আলুগুলো, ভাজা আলুগুলো। তারপরে দিয়ে দেব আবারও ওই যে পেঁয়াজের ব্রেস্তাটা। এবার পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আমি আবারও আলুর বোখরা দেব। ব্যাস, এই তো। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব, আমি দুধের মধ্যে জাফরান রং দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে দিয়ে এবার আমি বাকি চালটা আবারও এর উপরে লেয়ার করে দিয়ে দেব। আপনারা বিশ্বাস করবেন না, এভাবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই চমৎকার কাচ্চি হয়েছিল। আমার হাজব্যান্ডকে একবার খাইয়েছিলাম, সে তো দারুণ প্রশংসা করেছে। তার মুখের প্রশংসা শুনেই বাচ্চারা আমার কাছে আবারও আবদার করেছে এটা খাওয়ার জন্য। তাই আমি ভাবলাম এটা করে ফেলি। এই তো এখানে আমার লেয়ার করা শেষ। এবার ঢাকনা দিয়ে আমি আগে একটু আটা গুলিয়ে রেখেছিলাম ঢাকনাটা সিল করার জন্য, মানে এটা আটকে দেওয়ার কারণ এটাই যেন এর মধ্যে ভাবটা বের হয়ে না যায়, যেহেতু এটা পুরোটাই দমে রান্না করা হবে। আমি আটা দিয়ে, দেখুন আমার মেয়ে কিন্তু ভয়েস দিচ্ছে আমার সাথে, আমার কথা শুনলে ও আউ করে। এটা কোনো ব্যাপার না, এটা সবাই ইগনোর করবেন। এই তো ভালো করে ঢাকনাটা আটকে দিলাম। ঢাকনাটা আটকে দেওয়ার পরে আমি এবার চুলাটা লো মিডিয়ামে রেখে কিছুক্ষণ লো মিডিয়াম রাখবো, তারপরে একদম ডিম করে দেব চুলার আঁচটা। তো আমার ঢাকনা সিল করা শেষ। আমি কিন্তু ঢাকনাটা সুন্দর করে সিল করে নিয়েছি। এই কাজটা কিন্তু একটু ধৈর্যের কাজ। আমি এতটা ধৈর্যের কাজ যদিও করতে পারি না, তারপরে বলবো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুবই ভালো হয়েছিল রান্নাটা। বাস, আমি কিন্তু পাক্কা 1 ঘন্টা দমে রেখেছি এটাকে। 1 ঘন্টা পরে আমি চলে এসেছি এবং ঢাকনাটা তুলে দেখব ফাইনাল লুকটা কী এসেছে। আমি একটু আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি, কারণ আমার কিন্তু মনে হয় সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, আর আপনারা লুকটা দেখুন, মানে অসম্ভব সুন্দর হয়েছে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এরকম মানে এই স্বাদের কাচ্চি আপনারা নাও পেতে পারেন। যাই হোক, এভাবে রান্না করে ফেললাম আমার কাচ্চি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।